हो गई। कई हजार किलोमीटर জার্নি করে ভিউগুলো দেখে नहीं ডাল লেকের ৮ নম্বর গেট থেকে এক সিএনজি ভাড়া করে এখানে এসেছি জেনারেল বাস স্ট্যান্ড পাটমালকম। এখান থেকে টাংমার যেতে শেয়ার বেসিসে উঠলাম, লাগবে ১০০ রুপি। এরপরে আমাদের যেতে হবে গুলমার্গ। कितना दूर है यहाँ से? 13 किलोमीटर। कितना टाइम लगेगा? आधा घंटा। আমরা একটু পরে যাব। সিটের ব্যাপার থাকে তো, সামনে আমি বসছি, আবার আমি না থাকলে আবার ওখানে আরেকজন বসে পড়বে। সময় মাইক্রো উপরের দিকে উঠতেছে আর রাস্তার দুই সাইডে অনেক মোটা মোটা পাইন গাছ দেখা যাচ্ছে। পাহাড়গুলো একদম ঘাস দিয়ে কিন্তু মোড়া। বের হয়েছি, খাওয়ারও সুযোগ হয় নাই। তানমার্গে আসলাম, সেখানে এই আসাটা বেটার ছিল। চাউল টাইপের কিছু একটা হবে, খাওয়া যাচ্ছে। প্লেন চাউল ভাত ১৪০ টাকা। আমার কাছে গন্ডোলার যেহেতু টিকিট নাই, অল্টারনেটিভ যেটা করতে হবে, হাইকিং করে না হলে ঘোড়া নিয়ে তারপরে যাওয়া লাগবে। ১৫০০ টাকা বলতেছি, ২৫০০ যদি রুপি আমি দেই তাহলে আমাকে ৬টা জায়গায় ঘোরাবে। ঘোড়া করে যদি আমি যাই তাহলে যে আফারাত পর্বতের টপ পিক যাবে না। ঘোড়া রাইড কিন্তু স্টার্ট हो गई। क्या नाम है तुम्हारा? शब्बल। आप लोग कहाँ से आई हो? যেটা দেখতেছেন এখান থেকে গন্ডোলা স্টার্ট হয়। উপর দিয়ে তো রোপওয়ে, গন্ডোলা রাইড ফার্স্ট স্টেজের দিকে যাচ্ছে। হেলি বলে এগুলো। এখানে যে ঘরগুলা একদম ছোট ছোট মাটির ঘরের মতো। जून जुलाई में क्या मिलता है? स्ट्रॉबेरी। ये जगह का क्या नाम है? स्ट्रॉबेरी वैली। গন্ডোলা রাইডে যদি আমি যেতাম, ঘোড়া করে রাইড করে আসলাম, এই ভিউটা কিন্তু আমি পাইতাম না। মে মাসে গন্ডোলা রাইডের প্রথম ফেজ বরফ থাকে না। প্রথম ফেজে এসে ঘোড়া কিন্তু ওখানে ওয়েট করবে, আবার ঘোড়া কিন্তু ওখান থেকে আস্তে আস্তে এদিক দিয়ে সামনের দিক দিয়ে বরফের ওদিকে যাবে। উপরে তো ঘাস দিয়ে মোড়ানো, কিন্তু মাটিগুলো কিন্তু অনেকটা নরম টাইপের। পা দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে পা একটু ডেবে যাচ্ছে। এখানে ঘরের মধ্যে এখন কোনো লোক নাই, যার জন্য আমি ভিতরের দিকে যাইতে পারতেছি না। ইচ্ছে করতেছে একটু ভিতরের দিকে যাওয়ার জন্য। ভেড়াগুলো চড়ায়, আবার হচ্ছে এখানেই তারা রান্না বান্না করে খায়। খুবই অল্প জায়গা আমি হাঁটছি, কিন্তু মনে হচ্ছে শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। চেঞ্জ হয়ে যাচ্ছে, আকাশে অনেক কিন্তু মেঘ দেখা যাচ্ছে। এখন সামনে একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। ওটা হচ্ছে ফেজ 1-এর স্টেজ। দেন ফেজ 2, ওখান থেকে আস্তে আস্তে এদিক থেকে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, অপিক হচ্ছে ওদিকে। আর আমাদের ঘোড়ার রাইডগুলো কোথায় যাচ্ছে? এদিক দিয়ে আস্তে আস্তে আমরা যাব। মেবি বরফ দেখা যাচ্ছে, আমরা ওদিকে যাচ্ছি বরফের খোঁজে।
থেকে মাউন্টেনসের কতটা নিচের দিকে নেমে গেছে, আমরা কত উপর দিয়ে সামনের দিকে যাচ্ছি। ও সুন্দর দাদা। আরো বরফগুলা পানিতে পরিণত হয়ে এখানে একটা ঝর্ণার সৃষ্টি হয়ে গেছে। এই ঝর্ণার পানি আবার এদিক থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে পাথরের নিচ দিয়ে নিচে নেমে যাচ্ছে, বরফের দিকে যাচ্ছি। তো টপিকে যাইতে পারি নাই, যার জন্য অনেক বরফ নাই, এখানে অল্প বরফ। এখন কিন্তু में कितना रुपए लगेगा? 500 रुपये, बहुत महंगा। मैं तो ऑलरेडी टॉपिक में आया, 2000 लगता है नीचे से ऊपरे 2000। স্লেজিং এর যেহেতু অনেক টাকা নিচ্ছে, তাই এখন আমি ফ্রি স্লেজিং করব, যদিও একটি রিস্ক হয়ে যাচ্ছে। বরফের রাজ্যে প্রথম তো, তাই অনেক সময় লাগতেছে। আমরা বের করতেছি আর এখানে ভিডিওটা শেষ করতে হচ্ছে। এ পর্যন্ত যাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো করতে পারেন। নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পেহেলগামসে।